महादेव जय महादेव नमस्कार আমি শিবু আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথ এই চ্যানেলটাতে আপনাদের স্বাগত। তো আমি আজ এই প্রথম ভিডিও ফেস দেখিয়ে ভিডিও করতে শুরু করলাম, তো যদি ভুল ভ্রান্তি কিছু হয় আপনারা ক্ষমা করে দেবেন। তো এই তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেলে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনাথের নাথ চ্যানেলটাতে, যেটাতে বলা হয়েছিল যে মন্ত্র কাজ করে কি করে না সেটার একটা প্রয়োগ দেখানো হবে বা পরীক্ষিত প্রয়োগ। তো আজকে আমি এমন একটা বিষয় বা এমন একটা বিদ্যা নিয়ে এসেছি যে বিদ্যাটা অনেক প্রাচীন বিদ্যা। আর যেসব মানুষের এরকম বিশ্বাস হয় যে মন্ত্রতন্ত্র বলে কিছু হয় না, মানুষের এগুলো ভুজরোগী বা ভুলভাল ইউটিউব চ্যানেল করে সবাইকে ভুলভাল বোকা বানাচ্ছে, এরকম নয়। মন্ত্রতন্ত্রের যে ক্ষমতা আছে না নেই, আজকে যে প্রয়োগটা আমি দেখাবো বা যে বিদ্যাটা আমি দেখাবো সেই বিদ্যাটা আপনি নিজে করে দেখতে পারেন। এটা পরীক্ষিত মন্ত্র, আর যে মন্ত্রটা আমি দেবো সেই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, মানে আপনাকে নতুন করে আর সিদ্ধ করতে হবে না, মন্ত্রটা এমনিতেই সিদ্ধ হয়ে আছে। তো এই মন্ত্রতে কি প্রয়োগ হবে? প্রয়োগটা হচ্ছে ঘূর্ণন বিদ্যা, মানে আগেকার দিনের আদিবাসীরা এই বিদ্যাটা প্রয়োগ করতো কোনো কিছু জানার জন্য। তো এই বিদ্যাটা কীভাবে মন্ত্রে সত্যি কাজ কীভাবে করে না করে আমি দেখাচ্ছি, কীভাবে কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো এটার জন্য আপনাকে কিছু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা এই জিনিসটাকে নোড়া বলে আমাদের এখানে। তো এরকম একটা নোড়া লাগবে। তো এই নোড়ার ওপর এই বিদ্যাটা প্রয়োগ করতে হবে। এই বিদ্যাটা নোড়ার ওপর প্রয়োগ করতে হবে একটা মন্ত্র। এই মন্ত্রটা আমি বলে দিচ্ছি, মন্ত্রটা আপনার স্ক্রিনেও দেখতে পাবেন। ওই স্ক্রিনের মন্ত্রটা দেখে সেইভাবে আপনি মন্ত্রটা প্রথমে মুখস্থ করবেন। মুখস্থ করার পর তারপর মন্ত্রটা আপনি এই নোড়াটার উপর কীভাবে প্রয়োগ করবেন সেটা বলছি। তো মন্ত্রটা প্রথমে শুনে নিন ভালোভাবে মন দিয়ে। মন্ত্রটা হচ্ছে যে স্বরাভরণ, চণ্ডীভরণ, সুতাভরণ, ঘূর্ণনভরণ। আরেকবার শুনুন, স্বরাভরণ, চণ্ডীভরণ, সুতাভরণ, ঘূর্ণনভরণ। কার আজ্ঞায়? ঈশ্বর মহাদেবের আজ্ঞায়। শীঘ্রীঘূর, শীঘ্রীঘূর, শীঘ্রীঘূর। এই মন্ত্রটা বলার পর একবার বলবেন, এরম করে ঘুরোবেন হাতে, মানে একটা মাটির বা সানের ওপর রাখবেন, এটা যেখানে শক্ত জায়গা সানের ওপর যেখানে ঘুরতে পারে এটাকে পুরোপুরি, তো সানের ওপর রেখে একবার মন্ত্রটা বলবেন, একবার ফু দেবেন, তারপর একবার ঘুরোবেন। 3 বার মন্ত্র বলবেন, একটাই মন্ত্র 3 বার বলবেন, ফু দেবেন, আবার 3 বার এরকমভাবে ঘুরাবেন। তারপর 2টো ফু এক্সট্রা দিতে হবে, মানে 3 বার মন্ত্র বলবেন, 5 বার ফু দেবেন। তারপর আপনি ওই জায়গাটায় একটা জায়গায় রাখবেন, এটাকে রেখে এইটার উপরে দুটো, মানে আপনার যে পায়ের চেটার থাকে সেটা এটার উপরে চাপিয়ে দেবেন। আপনার বুড়ো আঙুল বা পায়ের কোনো অংশ যেন মাটিতে টাচ না হয়, এইটার উপরে আপনি পুরো শরীরের ভরটা দিয়ে দেবেন। তারপর আপনি মাটির সাইডে ডান হাত দিয়ে মাটিটাকে 3 বার চাপড়াবেন, নিয়ে বলবেন যে ধরুন আপনি কোনো কিছু জানতে চাইলেন যে আমি আজকে এখানে যাব, এই কাজটা আমার যদি হয় তাহলে ডান দিকে ঘুরো, যদি না হয় তাহলে বাঁ দিকে ঘুরো। তো আপনি যখনই 3 বার হাত চাপড়া দেবেন দেখবেন এই নোড়াটা আপনাকে নিয়ে ঘুরতে শুরু করছে। আপনি ব্যালেন্সের জন্য কোনো জায়গায় টাচ করে ধরতে পারেন, সেটা যখন করবেন দেখবেন এটা ঘুরবে, আবার যখন থামবে না অটোমেটিক ঘুরেই যাবে। তারপর আবার আপনি 3 বার চাপড়াবেন, এটা আপনি থেমে যাবেন। তো এইটা আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না যেরকম হতে পারে কিনা, আপনি করে দেখবেন। মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করার পর এটা আপনি করতে পারেন। তো এটা করলে আপনার মন্ত্র সম্বন্ধে বিশ্বাসটা চলে আসবে যে মন্ত্রে সত্যি এখনও কাজ হয় না, কোনো আবিল তাবিল কোনো তান্ত্রিক কোনো ইউটিউবার আপনাকে ভুলভাল এরকম বলে দিচ্ছে মন্ত্র এসব কাজ হয় না। তো এটা করলে আপনি বুঝতে পারবেন। তো আমার এই চ্যানেলে আরও বড় বড় ভিডিও, বড় বড় তন্ত্র, বড় বড় জিনিস যেগুলো আপনার মানুষের সামনে নিয়ে আসা হয়নি, যেগুলো কোনো বুজরুকি নয়, সাধারণ মানুষের উপকারের জন্য করা হবে, সেগুলো আমি নিয়ে আসবো। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।